আজকে আমি আপনাদের মাঝখানে পাকা তালের ফুলুরির রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। বাজার থেকে কিনে আনা এই পাকা তালটিকে ভালো করে ধুয়ে এটার থেকে এখন আঁশ ছাড়িয়ে তালের ভিতর থেকে তালের রসটা বাহির করে নেব। আঁশ ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন তালের মধ্যে সামান্য পানি দিয়ে দিয়ে এখান থেকে আমি রসটা বাহির করে নেব। এইভাবে তালের থেকে তালের রস বাহির করলে খুব সহজে আর তাড়াতাড়ি তালের থেকে তালের রস বাহির হয়ে যায়। রসগুলো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে করে কোনো ধরনের আঁশ না থাকে। ফুলুরি বানানোর জন্য প্রথমে তালের রসে আমি চিনি দিয়ে দিব। চিনিটা ভালো করে গুলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। লাস্টে আমি দিয়ে দিব কুচি করে রাখা নারিকেল দিয়ে ভালো মতো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবগুলো উপকরণে আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব গরম করার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে ফুলুরিগুলা দিয়ে দিব। এই ফুলুরিকে কেউ কেউ তালের বড়া হিসাবেও হয়। তো কে কে কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই তালের গোলা সুন্দর করে ফুলে উঠেছে, তার জন্য একে আমরা ফুলুরি হিসাবে চিনি। তো আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এইভাবে করে সবগুলা তালের বড়ায় আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। তো আপনারা অবশ্যই আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর খেতেও অত্যন্ত সুন্দর হয়, ভিতরটা নরম আর বাইরেরটা সম্পূর্ণ ক্রাঞ্চি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।